আমরা এখন হোমস্টে ডেলিসিয়াস ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি কাজার সাইট সিন করতে। প্রথমে যাব আমরা হিকিম ভিলেজ। এখন খুব সুন্দর একটা সানি ওয়েদার, এখানে টেম্পারেচার এখন 5। এই হচ্ছে আমাদের হোমস্টে আর আশপাশের ভিউ। আমরা এখন কাজা থেকে এসে পৌঁছেছি হিকিম ভিলেজ। হাতে গোনা কয়েকটা ঘর, এবং এখানে যেটা দেখার বিষয় হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস। এখান থেকে সবাই পোস্ট কার্ড কিনে নিজের চেনা পরিচিত বাড়িতে লেটার পোস্টও করে। আমিও হয়তো একটা করব। এখানে দেখুন সমস্ত পোস্ট কার্ড পাওয়া যাচ্ছে। এখান থেকে পোস্ট কার্ড পারচেস করে তারপর আপনি চিঠি লিখে সেটা আপনি ওই উপরে গিয়ে ওখানে গিয়ে পোস্ট করবেন। पोस्ट कार्ड कितने का? 30। एक दीजिए। আমি এখান থেকে একটা চিঠি, এই হচ্ছে পোস্ট কার্ড, এখান থেকে আমি এবার পোস্ট করব। চলুন এবার পোস্টটা করে ফেলি। ভেতরে পোস্ট করতে যাচ্ছি। 15 থেকে 20 দিন লাগবে বললো এই চিঠিটা পৌঁছতে। এখানে লেখা আছে 4440 মিটার উঁচুতে অবস্থিত এই পোস্ট অফিস। পোস্টও করলাম চিঠি, দেখা যাক কতদিনে পাই। দূরে একদম বিস্তৃত স্নো পিক দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমরা এসে পৌঁছেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ, কমিক ভিলেজ। এটি 15,550 ফিট ওপরে। এই হচ্ছে ভিলেজের হাতে গোনা কয়েকটা ঘরবাড়ি, আর একদম পেছন দিকে হচ্ছে মনেস্ট্রি। মনেস্ট্রিতে আমরা একটু পরে যাব। এই লাহুল স্পিতি কিন্নরের একটা গল্প আছে, এই গল্পটা আপনাদের একটু বলে নিই ছোট্ট করে। সেটা হচ্ছে এই লাহুল স্পিতি কিন্নর আগে তিব্বতের আন্ডারে ছিল। তিব্বতের রাজা এই পুরো অঞ্চলটাকে গিফট করেন। তো এখানে গিফট করার পর তার যে রাজা, মানে তিনটি তার ছেলে ছিল, তারা তিনজনের রাজা হবে, কিন্তু তার আগেই তার একটি ছেলে মঙ্ক হয়ে যায়, এবং 2 ছেলের মধ্যে সদ্ভাব ছিল না। তো একটি ছেলে সে ঝান্সকার প্রদেশের ওই মানে লাদাখের ওই অঞ্চলে রাজা হয়, এবং একজন হয় লাহুল স্পিতি কিন্নরের রাজা। তো লাহুল স্পিতি কিন্নরের রাজার কাছে প্রচুর ঐশ্বর্য ছিল, আর মানে লাদাখের যে রাজা ভাই ছিল তার কাছে ছিল প্রচুর সৈন্য। তো একদিন সে ঠিক করে সে লাহুল স্পিতি এসে অ্যাটাক করবে, এবং সে আসেও। যখন অন্ধকার হয়ে যায়, তার একটা জায়গায় আটকে যায়, তখন এই লাহুল স্পিতির যে রাজা তার সৈন্যদের প্রচুর খাবার দাবার খাইয়ে, মানে সমঝোতা করতে যায়, এবং প্রচুর খাবার দাবার সাথে ড্রিঙ্ক করিয়ে তাদেরকে খাদ থেকে ফেলে দেয়। তো আমরা যেখান থেকে ফেলে দেয় সেই ডেস্টিনেশনে একটু পরে যাব। কিন্তু এখন আমরা যেখানে এসেছি এই কমিক ভিলেজের একটা মিউজিয়ামে, এখানে শুনেছি তাদের অস্ত্রশস্ত্র রয়েছে। যদি ভেতরে ভিডিও অ্যালাউ করে তাহলে আপনাদের দেখাবো অবশ্যই। এই হচ্ছে মিউজিয়াম। মনেস্ট্রির ভেতরে যে মিউজিয়াম আছে বা আদার্স কিছু,
সেখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। এরপর আমরা এরই সংলগ্ন আরেকটা মনিস্ট্রিতে যাব। এখানে যারা মঙ্ক তাদের বোধহয় এগুলো সব হস্টেল টাইপের, মানে প্রত্যেকটা রুমের মধ্যে নাম্বারিং করা রয়েছে, ছাত্রাবাসও হতে পারে। আমরা এখন কমিক ভিলেজের সংলগ্ন যে একটা মনিস্ট্রি কাম মিউজিয়াম সেখানে এসেছি। ভেতরে এখানে সেই সৈন্যদের, আপনাদের যে গল্পটা বললাম, সেই সৈন্যদের অস্ত্র শস্ত্র এবং পোশাক সব কিছু রয়েছে। যদি অ্যালাউ করে আবার বলছি ভিডিও করব, আর যদি না করে আমি দেখে এসে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখানে আমরা মিউজিয়াম দেখলাম, যেরকম আপনাদের বলেছিলাম সেরকম দেখলাম। এখানে পার পারসন ₹50 করে এখানে এন্ট্রি চার্জ, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ করেনি, তাই দেখাতে পারলাম না। এখানে সেই রাজার এবং তার সৈন্যদের ব্যবহৃত পোশাক এবং অস্ত্র শস্ত্র জিনিস ছিল। এবার আমরা যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে, কিন্তু তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই, ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট। আর এই হচ্ছে চারিদিকের ভিউ। এই হচ্ছে সাংলা, যেখানে ঝান্সকারের রাজার সৈন্যদের স্পিতি লাহুলের রাজা পানীয় এবং খাবার খাইয়ে এখান থেকে ফেলে দিয়েছিল তাদের কৌশল করে, এবং সে সমস্ত সাম্রাজ্যের অধিকারী হয়েছিল। আর এই আশপাশ থেকে ভিউটা দেখুন। এখানে একটা ছোট্ট মনেস্ট্রি আছে, মনেস্ট্রি এখন বন্ধ, তাই আর গেলাম না। এখানেই কাল রাত্রে আমরা স্টার গেজিং করতে এসেছিলাম, যেখান থেকে আমি একদমই ভিডিও করতে পারিনি। আজকেও খুব সুন্দর সানি ওয়েদার, আর আকাশ একদম ক্লিয়ার। वर्ल्ड का हाईएस्ट सस्पेंशन ब्रिज। ऐसे तो ब्रिज बहुत है दुनिया में, एक से एक है। एनी गेस कितने साल? मैं बता देता हूँ, अब तो लिखा हुआ दिख जाएगा। 13 साल लगे थे इसको बनने में। 13 years। तो 2004 में शुरू होकर 17 में खत्म हुआ है। এখন আপনারা যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, চিচাম ব্রিজ। এটা আমরা এখন একটু আগে ক্রস করলাম, আর ঠিক তার অপোজিটে বসে আমরা এখন লাঞ্চ করছি। এখানে নাকি খুব ভালো টাকো, তারপরে পাস্তা, সিডু এগুলো পাওয়া যায়। তো আমরা টাকো নিয়েছি আর পাস্তা আসছে। এটা হচ্ছে ফ্রাইড রাইস আর এই হচ্ছে পাস্তা। শুনলাম পাস্তা নাকি ভীষণ টেস্টি। এখানে আটার পাস্তা পাওয়া যায়। লাইন দিয়ে এরকম 5-6টা দোকান রয়েছে। পৌঁছেছি কি মনেস্ট্রিতে। এটা হাইয়েস্ট মনেস্ট্রি, 15,668 ফিট উপরে।